মা আমি তো রান্না করে। তাহলে 2 পট চাল বহাই দে। আমি বাথরুমে। তাহলে বালতির মধ্যে কাপড় আছে ওটি ধুয়ে দে। তোরা মিশা কথা কইছিস মা, আমি দোকানে আসছি। তোর মাছ দেখা লাইছে তো একালে ডিম আর 2 প্লেট বিস্কুট নিয়ে আয়। মা আমি তো মরছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তাহলে মা এক কাজ কর, তোর দাদার লগে দেখা কর, তোর দাদার লগে দেখা করে আর জিজ্ঞেস কর বন্ধের জমিনের দলিলটা কই রাখছে। কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? ওমা, কাল সকালে কি আমার পত্রিকার ছবি বের হবে না? ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে। বলছি তো ও আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। আচ্ছা বলুন তো দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন? এটা কোন বাঙালি জানে না? দিদি আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না? আসলে রবি ঠাকুর কদবেল একেবারেই পছন্দ করতেন না, এমনকি বেল ফুলও পছন্দ করতেন না। আর শুধু তাই নয়, কলিং বেল, সাইকেলের বেল, কোনো বেলই তিনি পছন্দ করতেন না। আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না, তাই ব্রিটিশরা ওনাকে নো বেল দিয়েছিলেন। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি জলের বোতলে মুখ লাগিয়ে জল খাই। छोटी मोटी बातों पे मुंह फुलाए। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি যেটা বেশি টেস্টি চকলেট সেটা পরে খাই, আর যেটা কম টেস্টি চকলেট সেটা আগে খাই। বান্সটা পরে খাবো। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি আমার ভাই বোনের সাথে ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করি। এই কি হয়েছে? এটা আমার জায়গা, আমার জায়গা। এটা কোন নাম লেখা আছে? কোন নাম লেখা? লোকে বলে আমি বড় হয়েছি, কিন্তু এখনো আমি মাত্র 10 টাকার জন্য মার কাছে কান্দাকাটি করি। মা প্লিজ 10 টাকা দাও না, আমি ফুচকা খাবো। প্লিজ মা, প্লিজ মা, প্লিজ দাও না 10 টাকা, মা দাও না। ও মা দেখো ঠোঁটটা কেমন ফেটেছে। এই নেই বোরোলিন লাগা। ও মা দেখো হাতের চামড়াগুলো কেমন খসখস করছে। এই নেই বোরোলিন লাগা। ও মা মুখে মাখার ক্রিম তো শেষ, বোরোলিন লাগা। মা মাথায় কি খুশকি হয়েছে। বোরোলিন লাগা। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল। আইসক্রিম খাবি? না রে ভাই, আমি আইসক্রিম খাবো না, আমার প্রচন্ড জ্বর এসেছে ভাই। আমি টাকা দেবো। কে বললো আমি খাবো না? হ্যালো হ্যালো ভাই, কি হয়েছে? কাচ্ছিস কেন? ভাই সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেল? ভাই দাদু মারা গেছে। কি? হ্যাঁ ভাই, তুই তাড়াতাড়ি চলে আয় আমাদের বাড়িতে। কিন্তু ভাই আমি তো যেতে পারবো না রে। কেন? আমার একটা আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। কাল থেকে আমি রোজ সকাল 5টায় উঠবো, উঠেই মেডিটেশন করব, তারপর স্নান করে ব্রেকফাস্ট করে আমি পড়াশোনা করব। কাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হবে। মা আমাকে আশীর্বাদ করো, কাল সকাল থেকে আমার একটা নতুন লাইফ শুরু হতে চলেছে। কথা শুনে বকুল হাসে, কই তার মতো। ভাই বলতো রসুন রসুন, বিয়ে করতে বসুন, ইয়ে। ভাই বলতো ফোর ফোর, তুই হেডমাস্টারের জুতো চোর, ইয়ে। ভাই বলতো ডিজে ডিজে, তোর প্যান্ট ভিজে, ইয়ে। ভাই বলতো আসি। না ভাই আমি বলবো না। ভাই বল না। না ভাই আমি আর বলবোই না। আরে ভাই বল না, এটাও তো খারাপ না তো। আচ্ছা আসি। হনুমান তোর মাসি, ইয়ে। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। ও মা এই দেখো আমার অঙ্ক পরীক্ষার রেজাল্ট। 90 পেয়েছিস মনা? আগের বার অঙ্কে তো 9 পেয়েছিলিস, 90 কি করে পেলি এবার? ওটাই তো মা, আমি এখন ভালো হয়ে গেছি। তোমার আর বাবার সম্মানের কথা ভেবে আমি পড়াশোনা শুরু করে দিয়েছি। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল। আইসক্রিম খাবি? না রে ভাই, আমি আইসক্রিম খাবো না, আমার প্রচন্ড জ্বর এসেছে ভাই। আমি টাকা দেবো। কে বললো আমি খাবো না? ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে। বলছি তো ও আমার মেয়ে। হ্যালো সোনা,
যে যাই বলুক আমি শুধু তোমার। আমার রানী একা একা কি করে? আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো তাই। ঘুম ধরে না, সকালে উঠতে ইচ্ছে করে না, বাড়িতে বসে থাকলে বোরিং লাগে, বাইরে গেলে বাড়িতে আসতে মন করে, টপার হওয়ার স্বপ্ন দেখি কিন্তু পড়ায় মন বসে না, একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করি কিন্তু এই সোসাইটি হতে দেয় না, সিঙ্গেল থাকলে ভালো লাগে না, বাট না লাগলেও করার কিছু থাকে না, আমার কোনো লাভ লস নেই। আমার জীবনের সাথে খেলিস না, আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। হ্যালো হ্যালো ভাই, কি হয়েছে? কাঁদছিস কেন? ভাই সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেল? ভাই দাদু মারা গেছে। কি? হ্যাঁ ভাই, তুই তাড়াতাড়ি চলে আয় আমাদের বাড়িতে। কিন্তু ভাই আমি তো যেতে পারবো না রে। কেন? আমার একটাও একটু ঝাল করে বানাবে। হ্যাঁ দাদা, ঝাল হয়নি, একটু বেশি করে ঝাল দাও। এটা ঝাল হয়নি, একটু ঝাল দাও। না একদম ঝাল হচ্ছে না দাদা, ঝাল দাও, আরো ঝাল দাও। ওই সব লঙ্কাগুলো ঢেলে দাও ওর মধ্যে। হ্যাঁ ঝাল দাও, ঝাল দাও, ঝাল দাও। এখনো ঝাল হয়নি দাদা, আরো ঝাল দাও, আরো ঝাল দাও। এখনো ঝাল হয়নি দাদা, এখনো ঝাল হয়নি। ঝাল দাও। ঝাল হয়নি দাদা, এখনো ঝাল দিয়ে যাও, এখনো ঝাল। ঝাল দাও, আর একটু ঝাল দাও। এখনো হচ্ছে না, ঝাল হচ্ছে না। আরো ঝাল দাও, আরো আরো ঝাল দাও। ঝাল চাই, ঝাল। ঝাল এখনো হয়নি, এখনো ঝাল দরকার। তুমি ফুল, আমি পাতা, তুমি বৃষ্টি, আমি ছাতা, তুমি নীল, আমি লাল, তুমি মিষ্টি, আমি ঝাল, তুমি চাঁদ, আমি আলো, তুমি পাগল, আমি ভালো। লাভ ইউ সোনা। মামা ফুচকা তো ভালো হয়েছে, কিন্তু ওয়াশরুম থেকে এসে কি ভালো করে হাত ধোন? দেহে না পা, আমাগো কাজ থাকে সারাদিন জাল আর লাল মরিচ লইয়া, তো বাথরুম থেকে আসার পরে হাত ধুই কিনা জানি না, তবে বাথরুমে যাওয়ার সময় অবশ্যই হাতটা ধুইয়া যায় সাবান দিয়া।